হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে তাজা খবর সিজন 2 নিয়ে। তো সিজন 1টা আমি দেখেছিলাম। সিজন 1টা কিন্তু একটা বেশ ভালো কাজ হয়েছিল, ডিসেন্ট কাজ হয়েছিল আর কি। ওটা প্লট হেভি একটা সিরিজ ছিল, প্রচন্ড বেশি যে ক্যারেক্টার ডিটেলিং এ গিয়ে করেছিল তা নয়, বাট সিজন 1টা কিন্তু একটা দেখতে ভালো লাগে। তার কারণ হচ্ছে ওখানে একটা টেমপ্লেট ফলো করা হয়েছিল, যেটা হচ্ছে প্রথমে একটা ক্যারেক্টার যে একটা কোনো সুপার ন্যাচারাল পাওয়ার পাবে এবং সেখান থেকে সে বিশাল তার রাইজ হবে এবং তার পরবর্তীতে সে এতটা মেগলোমেনিয়াক হয়ে যাবে যে তার একটা ফল দেখতে পাবো। তো এই টেমপ্লেটটা বহু ছবিতেই, মানে এই ধরনের ফ্যান্টাসি ছবিতে ফলো করা হয়। তো সেটাই ফলো করা হয়েছিল এবং সেটা কোথাও গিয়ে ওয়ার্ক করে গেছিল এবং সেটা দেখতে ভালো। র্যাক্স টু রিচেস একটা যে স্টোরি ছিল, সেটা রাইজটাও দেখতে ভালো লেগেছিল এবং কোথাও ভুবনের যে নিজের জার্নি সেটার মতোই আর কি ব্যাপারটা হয়েছিল। এবং ভুবনের যে নিজের জার্নি, যে সে একটা মোবাইল নিয়ে জাস্ট ভিডিও বানিয়ে মানে এতটা পপুলার হয়েছে, তো সেটার সাথে কোথাও এটা কোইনসাইড করে যাচ্ছিল। তো সেটাও আর কি ভালো লেগেছিল এবং পারফরমেন্সও ভালো ছিল এবং ক্যারেক্টার রাইটিংটা কোথাও ভালো ছিল, কারণ যেহেতু ওই গ্রাফটা ফলো করছিল ভালো। এবার সেকেন্ড সিজনে ট্রেলার থেকে আপনারা দেখে নিয়েছেন একটা জিনিস, যে ওর এই পাওয়ারটা চলে গেছে, ও আর আপডেটস পাচ্ছে না। ও এবার সেখানে ওকে জাভেদ জাফরি এখানে ভিলেন, তাকে ওকে এত টাকা দিতে হবে, 1,000 কোটি টাকা ফেরত দিতে হবে। মানে ওটা প্রথমে 500 দিয়ে শুরু হয়, তারপরে ওরা বাড়াতে থাকে জাভেদ জাফরি ক্যারেক্টারটা। তো ওকে 1,000 কোটি টাকা ফেরত দিতে হবে। ওর কি করে করবে এবার সেটা নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জেস। এবার প্রবলেম হয়েছে কি, এই যে জিনিসটা আমাদেরকে ট্রেলারে দেখাচ্ছে, এটা কিন্তু গল্পের মধ্যে অ্যাকচুয়ালি সেইভাবে আসে না। ওর পাওয়ারটা চলে গেছে, ও ব্যাক টু স্কোয়ার ওয়ান হয়ে গেছে, এই ব্যাপারটা কিন্তু গল্পের মধ্যে বেশিক্ষণ কিন্তু সাস্টেন হয়ে থাকে না। আবার কিন্তু সে আগের মতোই, মানে ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট সিজনটারই রিপিটেশন করতে চাইছে তারা। মানে যে টেমপ্লেটটা ফার্স্ট সিজনে ফলো করেছে, কাইন্ড অফ ওটাকেই রিপিট করতে চাইছে। তাই জন্য ওকে ব্যাক টু স্কোয়ার ওয়ানে এনেছে ক্যারেক্টারটাকে, যে ওর পাওয়ার চলে গেছে, তারপরে আবার ওকে পাওয়ার দিয়ে দিচ্ছে, কারণ ডিরেক্টর চাইছে যে আমি এটার বাইরে আর যেতে পারবো না। তো ওই প্লট পয়েন্টটাকে এবার ইউজ করে এবার যে নতুন নতুন এলিমেন্টগুলো আনছে, সেটা ওয়েলের বমি হতে পারে, মানে ওয়েল ভমিট থেকে শুরু করে তারপরে একটা প্লেন ক্র্যাশ হচ্ছে, ওই যে এলিমেন্টসগুলো আনছে সেগুলো কোনোটার মধ্যে এই যে এক একবার ও পয়সা রোজগার করতে যাচ্ছে এবং সেখানে কোনো অবস্টেকেল পাচ্ছে না। এবং যদি মানে যেভাবে অবস্টেকেলটা দিয়েছে না ব্যাপারটাকে, মানে জাভেদ আফ্রিকা যে যাচ্ছে তারপরে কিছু একটা মেস আপ হচ্ছে, সেটা না আমরা ফিল করতে পারছি না। মানে জাভেদ আফ্রি ক্যারেক্টারটা আরো একটা ইন্টেন্স ভিলেন দরকার ছিল, তবেই কিন্তু এই ভুবন বাম ভার্সেস জাভেদ আফ্রি যে ব্যাপারটা, সেটা কিন্তু জমতো। সেটা কিন্তু এস্টাবলিশ করতে পারিনি, মানে ব্যাপারটা খুব ইজিলি যেন হয়ে যাচ্ছে, মানে ওরা একটা করছে, হচ্ছে না, কখনো হচ্ছে হয়ে যাচ্ছে। তো সেই ব্যাপারটা ঠিক স্টিক্স গুলো হাই হচ্ছে না এবং টেনশনটা আমরা ফিল করতে পারছি না। সেম ভাবে এখানে কিছু ইমোশনাল দৃশ্য রাখা হয়েছে, যেরকম ওর বাবার মার অ্যাঙ্গেলটা কিন্তু বেশ ভালো, যে ওর বাবা মা কতটা ইনোসেন্ট, 15,000 টাকা জমিয়ে দিয়ে দিচ্ছে, সেগুলো কিন্তু ভালো লেগেছে। কিন্তু প্রবলেম হচ্ছে এইগুলো কিন্তু খুব কম আছে এবং এই ডেভেলপমেন্টটা বেশি দেয়নি বলে বেশি ফোকাসটা ওই প্লটগুলোর ওপর, বিভিন্ন প্লট পয়েন্টস গুলোর ওপর। তাই জন্য এই ইমোশনাল ডেপটাকে যদি একটু বিল্ড আপ করতো, তাহলে একটা মানে মানে ভুবনের ক্যারেক্টারটা একদম খুব কাছের মানুষকে হারিয়ে ফেলে একটা টাইমের পরে গিয়ে। তো সেটা আমরা ফিল করতে পারি না, সেটা আমাদেরকে অতটা ইমোশনাল করতে পারে না। এখানে একটা টাইমে আমরা দেখতে পাই যে শ্রিয়া পিলগাঁওকরের ক্যারেক্টারটা, তার সাথে ওর কিছু ইমোশনাল মোমেন্টস আছে, সেই মোমেন্টটা পার্টিকুলারলি ওয়ার্ক করছে, কিন্তু সেটা আরেকটু ব্রিদার দরকার ছিল, মানে আরেকটু ওটাকে সময় দিয়ে ডেভেলপ করা দরকার ছিল। তো সেই যেটা বললাম, যেহেতু প্লট পয়েন্ট টু প্লট পয়েন্ট ব্যাপারটা মুভ করে আছে কন্টিনিউয়াসলি, তাই জন্য এই জিনিসপত্রগুলোকে অতটা ডেভেলপ করছে না, কারণ সিরিজ হচ্ছে ইটসেলফ একটা ক্যারেক্টার ড্রিভেন মিডিয়াম। তো সেখানে কিন্তু ক্যারেক্টারগুলোকে আরেকটু ডেভেলপ করা উচিত ছিল। বললাম জাভেদ জাফরি পারফরমেন্স ভালো দিয়েছে, ঠিক আছে, জাভেদ জাফরি কিন্তু কাজ ভালো করেছে, কিন্তু এই যে হিরো ভিলেনের মধ্যে না একটা প্যারালাল ড্র করতে হয়। দেখবেন জাভেদ জাফরি ক্যারেক্টার লাস্টে গিয়ে ভুবনকে বলে যে আমার আর তোর মধ্যে প্রচুর সিমিলারিটি আছে, তুই আমারই মতো, কিন্তু সেটা এস্টাবলিশই করেনি। এটা কোথায় এস্টাবলিশ করেছে? এটা কিন্তু কোথাও মানে সিরিজ জুড়ে আমরা দেখতে পাই না। জাভেদ জাফরিরও কিন্তু কিছু ফ্ল্যাশব্যাক দেখিয়েছে তার ক্যারেক্টারটা কেন কি করছে, কিন্তু সেগুলো না গল্পের সাথে এই যে মেন যে ন্যারেটিভটা চলছে সেটার সাথে কোনোভাবে কানেক্টেড হচ্ছে না। মানে ওর ফ্ল্যাশব্যাকটা আমরা কেন দেখছি? তাহলে ক্যারেক্টারটা প্রেজেন্টেও তো সেটার কোনো ইম্প্যাক্ট থাকতে হবে। মানে ফর এক্সাম্পল ধরে নিন সেক্রেট গেমসে আমরা গণেশ গায়তন্ডের যে ফ্ল্যাশব্যাকটা দেখতে পাচ্ছি, তার ইম্প্যাক্টটা এখন সৈফ আলী খানের জীবনে দেখতে পাচ্ছি প্রেজেন্ট টাইম লাইনে। তো সেম ভাবে তুমি যদি কোনো ফ্ল্যাশব্যাক দেখাচ্ছ, কোনো প্লট পয়েন্ট দেখাচ্ছ, তার একটা কোনো আর কি ইকো তোমাকে প্রেজেন্ট টাইম লাইনটাতে ছাড়তে হবে। তো সেটা কোথায় ছিল? সেটা কিন্তু কোথাও আমরা দেখতে পাই না। ও যা যা করেছে সেগুলো কিন্তু কোনো সেইভাবে ভালো করে এস্টাবলিশ আর কি সেই ব্যাপারগুলোকে করা হয়। এই যে নেপালি যে র্যাপ সংটা ছিল পয়সা বলে, যেটা খুবই আমার পছন্দের একটা গান, খুব ভাইরালও হয়েছিল, তো সেটা তো এখানে নিয়েছে। তো ট্রেলারে যতটা ভালো করে ইউজ করেছে, সিরিজের মধ্যে কিন্তু ওটাকে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারতো। সেটা কিন্তু একদম শেষের দিকে একবার আসে এবং সেটা কিন্তু অতটা ভালো করে মানে ইউজ করেনি। আমার মনে হয় ওটাকে কিন্তু বারবার মাল্টিপল জায়গাতে অ্যাজ আ থিম মিউজিক কিন্তু ব্যবহার করতে পারতো, সেটা কিন্তু মেকার্সরা মিস করে গেছে। ডেফিনেটলি দেখুন, একবারে যখন ওয়ান গোতে আপনি দেখবেন আপনার যে খুব একটা খারাপ লাগবে তা নয়, ঠিক আছে, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়নি। মানে তাজা খবর সিজন 1 এটার থেকে অনেকটা বেটার ছিল, ঠিক আছে, ওটাও একদম মাইন্ড ব্লোয়িং এক্সট্রাঅর্ডিনারি কিছু ছিল না, বাট ওটা একটা ডিসেন্ট ছিল। এটা আমি বলবো যে অ্যাভারেজ কাজ হয়েছে আর কি, এটা বলা যেতে পারে। এখানে বিবির ক্যারেক্টারটাকে আরেকটু বেটার করে লেখা উচিত ছিল, বাট আমি বলবো পারফরমেন্সে কিন্তু বিবি কিন্তু চেষ্টা করেছে, এটা কিন্তু মানতেই হবে। ভুবন বাম কিন্তু নিজের পারফরমেন্স ওয়াইজ কিন্তু চেষ্টা করেছে এবং জাভেদ জাফরিও কিন্তু পারফরমেন্স ভালো দিয়েছে। এবং শ্রিয়া পিলগাঁওকর, তাই বিবির যে বাবা মা হয়েছে ওদের পারফরমেন্স, এদের কিন্তু পারফরমেন্স প্রত্যেকের ভালো ছিল। এখানে যে জিনিসগুলো দরকার ছিল, যে ক্যারেক্টার, যে ইক্কা বলে একটা ক্যারেক্টার থাকে, ওকে মানে আনে তাড়াতাড়ি শেষ করে দেয়।
তারপরে একটা ক্যারেক্টার আছে, আমি ভাবলাম ট্রেলারে দেখালো কত সুন্দর করে যে বন্দরকে গোটে মিলেঙ্গে, ওই যে ওই ক্যারেক্টারটা এলো গেল, মানে ওইগুলোকে কিন্তু ওই ক্যারেক্টারগুলোকে খুব কালারফুল ক্যারেক্টার ছিল, মানে ওই ইটসেলফ ওই সিনটার মধ্যে ওয়ার্ক করছে, কিন্তু তারপরেও ক্যারেক্টারটা কোনো ইকো নেই বা কোথাও রিপিটেশন নেই বা কিছু নেই, কিছু দেখতে পাচ্ছি না আর কি আমরা। তো সেইটা আর কি হয়েছে, এবং বন্ধুদের মধ্যেও যে কেমিস্ট্রিটা হচ্ছে, বন্ধুদের গ্রুপটা, সেটাও কিন্তু একটু ডেভেলপমেন্ট দরকার ছিল, আর একটু কিছু মোমেন্টস দরকার ছিল, ওগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে আর কি। তো ব্যাপারটা আর কি একটা এক্সটেন্ডেড সিনেমার মধ্যে আর কি চলছে, তো যেটা আর কি এটার ক্ষেত্রে প্রবলেম হয়ে গেছে, যেটা সিজন 1 তবু তারা পুল অফ করে দিয়েছিল, যেহেতু ওই টেমপ্লেটটা ছিল, এখানে যেহেতু ওই গ্রাফটা কিছু নেই, তাই জন্য কিন্তু একটা প্রবলেম হয়েছে। তো আপনারা যারা দেখেছেন তাজা খবর সিজন 2, তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।